নমস্কার। একটা নতুন পদ নিয়ে এসেছি, পটলের কোরমা। পটলগুলো এরমভাবে কেটে আমি ভেজেছি, মাঝখান দিয়ে একটু সরু সরু করে দিয়েছি। আপনারা পারলে নাও করতে পারেন, কিন্তু আমি একটু করেছি, একটু ডিজাইন মতন হয়েছে। এবারে কড়াতে তেল দিচ্ছি। কড়াতে তেল দিয়েছি, এবার ওভেনটা জ্বালাচ্ছি। তেলটা একটু গরম হোক। এটা পটলগুলো সেদ্ধই হয়ে রয়েছে, তার কোনো একটু মশলা কষিয়ে খালি এটাকে মাখিয়ে দেবো, হয়ে যাবে। এখানে প্রায় 500-র মতন পটল আছে। এবারে আমি কড়াতে, তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে ফোড়ন দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। আর এখানে আমার মশলা রয়েছে জিরে, গরম মশলা, দুটো এলাচ, দুটো লবঙ্গ। মশলাটা একটু নেড়ে নিচ্ছি। এবারে আমার এখানে পেঁয়াজ বাটা আছে, পেঁয়াজ আর রসুন বাটা আছে, এই মশলাটাকে দিয়ে দিচ্ছি। দুটো পেঁয়াজ এতে বাটা আছে, দুটো পেঁয়াজ রসুন বাটা আছে, রসুন 5-6টা দিয়েছি। পটলেতে বেশি রসুন ম্যাচ খাবে না, তাই জন্য কম করেই দিয়েছি। এইবারে এটা একটু নাড়িয়ে নিয়ে, এবার এতে পেঁয়াজের গন্ধটা চলে গেছে, গরম মশলার গন্ধটা বেরোচ্ছে। এতে আদা দিয়ে দিলাম, আদা বাটা। আদাটা একটু নাড়িয়ে নিয়ে এইটাতে আমার দই আর কাজু বাদাম বাটা আছে, এটা পরে দেবো। এটাকে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দেবো। এতে এবারে জিরে আর হলুদ ভিজিয়ে রেখেছি, এটাকে দিয়ে দিচ্ছি। এটাকে একটু মিষ্টি দিয়ে দিলাম, এটা একটু মিষ্টি মিষ্টি হবে। অল্প বুঝে আপনারা মিষ্টি দেবেন। আমি 1 চামচ মিষ্টি দিলাম। এটা নুন হলুদ দিয়ে ভাজা আছে আমার। মশলাটাতে একটু নুন দিয়ে দিই। এটা মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, মশলাটা পুড়ে যাবে তা নাহলে।
এবারে এই পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলো মশলাটা মাখিয়ে নিয়ে দই আর কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো। একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। পটলগুলো সবই সেদ্ধ হয়ে গেছে, বেশি নাড়বো না, তাহলে ঘেঁটে যাবে। এবারে এই মশলাটা দই আর কাজু বাদাম বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এটা আঁচটা কমিয়ে দিয়েছি, কারণ কি, তাহলে দইটা ফেটে যাবে আর কাজু বাদাম আছে তো তলা লেগে যাবে। এবার এটাতে জল দিয়ে আর একটু জল দিয়ে এটাকে মাখা মাখা হবে। একটু আঁচটা বাড়িয়ে দিয়ে একটু কষিয়ে নিই। দইয়ের একটা গন্ধ থাকে তো, ওটা এর সাথে মিশে গেলেই তরকারিটা হয়ে যাবে। শেষে আপনারা ঘি দিলে ঘি দিতে পারেন। আমি একটু গরম মশলা দেবো, খালি ঘি আর দেবো না। এই আরেকটুখানি ফুটে উঠলে এটাকে আমি বন্ধ করে দেবো। দিয়ে একটু গরম মশলা দিয়ে এটা বন্ধ করে দেবো। তো পুরো সব পটল সেদ্ধ হয়ে গেছে, বেশি ঘাঁটলে এটা একদম গলে যাবে। একটু গরম মশলা দেবো খালি। আমার পটলের কোরমা তৈরি হয়ে গেল। আপনারা করবেন, খেয়ে দেখবেন, ভালো লাগলে আমায় জানাবেন। আমি আবার অন্যান্য রান্নাগুলোকে করার তাহলে উৎসাহ পাবো। নমস্কার, শেয়ার করবেন, লাইক করবেন।